উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে সরকার গোটা বাংলাদেশকে দূষিত গ্যাস চেম্বারে পরিণত করেছে, ফলে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হচ্ছে জনগণ। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খিলগাঁও তালতলা এলাকায় ওয়ার্ড বিএনপির আয়োজনে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে রাজধানীর ফকিরেরপুল এলাকায় আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বর্তমান সরকারের প্রশ্রয়ে ব্যাংক টাকা দুর্নীতিবাজ লুটপাটকারীরা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। তার অভিযোগ, জাতীয় নির্বাচনের পর ক্ষমতাসীন দল উপজেলা নির্বাচনকেও প্রহসনে পরিণত করেছে। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। উন্নয়ন হলো আওয়ামী লীগের, কারণ এই মেগা উন্নয়নের নামে মেগা চুরি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ওনাদেরকে সার্টিফিকেট দিছে, এই সার্টিফিকেট ওবায়দুল কাদের আপনি গলায় ঝুলায় রাখেন। বাংলাদেশের মানুষ এই সার্টিফিকেট চায় না।